كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मदीने में जाना मदीने में मरना हमारे दिलों में यही है तमन्ना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह सबाई मिले ला इलाहा इल्लल्लाह और जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাবাড়ি পশ্চিম পাড়া তালিবের রহমান শিকদার হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাইফুল ইসলাম আবুল সাহেব, উপস্থিত আছেন এলাকার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলকে এই মজলিসের পক্ষ থেকে মোবারকবাদ। সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে আলিশানে দিল থেকে জবান খোলে আবেগের কণ্ঠে মোহাব্বতের আওয়াজে শুকর আদায় করে নিচ্ছি, যেমনই আমাদেরকে আমাদের ঘর, আমাদের দোকান, আমাদের কাজ, আমাদের ব্যস্ততা, আমাদের সমস্ত কিছু দুনিয়ার আসবাব থেকে আলাদা করে মসজিদ এবং মাদ্রাসার সামনে মোবারক মজলিসে দোয়া কবুলের স্থানে আল্লাহ আমাদেরকে একসাথে বসিয়ে দিয়েছেন। এই জন্য পুরুষের মতো আওয়াজ ছেড়ে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতক্ষণ আছেন? 1 ঘন্টা না আর কম? 10টা 2 মিনিট। আমরা এখান থেকে 11টার মধ্যে উঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আলোচনা শেষ করতে গিয়ে যদি এদিক সেদিক 5-7 মিনিট হয়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? না। মুহতারাম দোস্ত, আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরা হামিম সাজদা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত ওমর থেকে বর্ণিত নবীজির মোবারক হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। যেহেতু মাসটা শাবান মাস, কি মাস? আজকে শাবান মাসের কয় তারিখ? 4 তারিখ চলে গেছে, 5 তারিখের রাত্র শুরু, মানে আগামী 23-24 দিন পরেই তো কি রমজানুল মোবারক। আল্লাহ আমাদের হায়াতে বারাকা দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। যেহেতু শাবান মাস নিজেকে প্রস্তুত করে নেওয়ার মাস, যা আমি রমজানুল মোবারকের প্রত্যেকটা সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। কারণ এটার সুন্দর উদাহরণ হলো, এখন যারা প্রার্থী আছেন ঠিক করে দেখবেন খান না, ঘুমান না, কথা বলেন না কেন? খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। কেন? যে সময় কম, প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে। এলাকায় যেতে হবে, ভোটারদের কাছে ভোট চাইতে হবে,
তাদের কথা শুনতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং সবার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, নয়তো আর সময় নেই। এই সময় চলে গেলে আমার এর পরবর্তী যে চিন্তা হয় সেটাতে আমি লস করব, নয়তো আমাকে মানুষ ভোট দিবে না। এই জন্য এই সময়টাকে তারা কাজে লাগায় কি লাগায় না। ঠিক আমরা যদি এখন প্রস্তুতি না নিই রমজানের সময়টাকে কাজে লাগানোর জন্য, তাহলে রমজান মাস ঠিকই চলে যাবে, আমি ঠিকই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। মুহতারাম দোস্ত, এই জন্য আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কয়েকটি কথা বলবো। কার জীবনী? নবীজি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সাধারণ মানুষ না অসাধারণ? অসাধারণ সাধারণ না অসাধারণ? অসাধারণ শুধু নবী না সমস্ত নবীদের নবী? বলেন, শুধু নবী না সমস্ত নবীদের নবী? সমস্ত নবীদের বিশ্ব নবী। বলেন কি নবী? বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের ইমাম। এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের ইমাম। এই নবীজির জীবনী থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, কারণ ব্যক্তি যত বড় তার জীবনী তত বড়, এবং ব্যক্তি যত নির্ভুল, ব্যক্তি যত আলোচিত, তার জীবনের ঘটনাগুলি আলোচিত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি নবীজির জীবনী বলা সওয়াবের কাজ, শোনা সওয়াবের কাজ, যদি সেটা আমলযোগ্য হয়, আমল করলে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কথা বলছেন? আমি যদি গল্প বসে 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 আমার দাদার গল্প বলি, যে আমার দাদা আমার এই করছে সেই করছে, কোনো সওয়াব হবে? না। কিন্তু যদি বলি যে রসুলের জীবনী, রসুল দুনিয়াতে এইভাবে আসছেন, মক্কি জিন্দেগি এইমন ছিল, মদিনা জিন্দেগি এমন ছিল, এই কথাগুলো যদি বলি আমার সওয়াব হবে, আপনাদেরও ফায়দা হবে, আমল করলে সবাই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাই নবীজির জীবনী শোনার দরকার আছে না নাই? আছে। এটা নসিহা আমাদের জন্য। নসিহা বুঝেন? আমাদের জন্য উপদেশ। আমাদের জন্য কি উপদেশ? এখন পোলাপান উপদেশ শোনে না, কারণ নিজেরাই অনেক ট্যালেন্ট। নিজেদেরকে বলে জেনজি, এরপরে প্রজন্ম তাদেরকে বলে আলফা, এরপরে যারা আসবে তাদেরকে নাকি বলবে আলফা প্রো। মানে ওরা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স না? মোবাইলের অনেক কিছু এখনো বুঝি না, পোলাপান পিচ্ছি পিচ্ছি দেখি মোবাইলের নারী নক্ষত্র সব বুঝে। আছে না নাই? এই জন্য এখনকার পোলাপানের সামনে যদি কেউ আপনি যদি ওয়াজ করেন, তোর এগুলো বহুত জানি, আমার ওয়াজ করার দরকার নেই, আমরা ডিজিটাল পোলাপান। কথা বলে কি বলে না? বলে। অথচ আমাদের নসিহা, ওয়াজ, উপদেশ শোনার দরকার আছে না নাই? আছে। কথা বলেন, দরকার আছে না নাই? আছে। দাদা মৃত্যুর বিছানায় শোয়া, আপনাদের ঘন্টাখানিক বসলে কষ্ট হবে না। আপনারা বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? ক্লান্ত কেমনে আমি বলি, স্যার আমারে বলতেছেন গতকালকে আমার প্রোগ্রাম ছিল দুইটা। একটা হলো আপনার পদ্মার পাড়ে, পদ্মার পাড়ে থানার নাম কি জানি ভুলে গেছি, মানিকগঞ্জ, একদম পদ্মার পাড়ে, মানিকগঞ্জ লাস্ট একদম কি বলে আরিচা আছে না, আরিচা, আরিচা এই গরুর বাজারের পাশে এক মাদ্রাসা মসজিদের প্রথম বয়ান। না ঘিউর না, একদম আরিচা, একদম আরিচা যে গরুর বাজারটা আছে একদম পদ্মার পাড়ে ফেরিঘাটে ওখানে। তো প্রথম বয়ান বসছি 9:40-এ, বয়ান শেষ করছি 11:15-টায়। দ্বিতীয় বয়ান ঘিওর থেকে ভিতরে দৌলতপুর, ঘিওর থেকে ভিতরে দৌলতপুর ইসলামপুর মাদ্রাসা, সারা রাত ব্যাপী মাহফিল। আমাদের ওখানে বসাইছে রাত 2:40-এ। কয়টায়? 2:40-এ বসছি, রাত 4টায় বয়ান শেষ করছি। গাড়ি টান দিয়ে আস্তে আস্তে সকাল 7টা, 1 সেকেন্ড ঘুম নাই। দিনের বেলা মাদ্রাসার কাজ টাজ করে ফাঁকে ফাঁকে 2-3 ঘন্টায় যেয়ে ঘুমাইছি। এরপর আবার বেরিয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে। তা আপনারা বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আমি ক্লান্ত হলেও এটা আমানত আপনাদের সামনে, আমি দাওয়াত নিয়েছি, উপস্থিত হলাম আপনাদের সামনে, দিনের কিছু কথা বলবো, আগে আমার জন্য তারপরে আপনাদের জন্য ইনশাআল্লাহ। সবার মনোযোগ আছে? প্রথমে একটা উদাহরণ দেই, কেন নসিহা শোনার দরকার, উপদেশ শুনলে কি লাভ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আদ-দারিয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন কাযালিকা মা
أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتولى عنهم ما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে আপনাদের এলাকার ইজ্জত থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারণ আপনারা যা খান সব নির্ভেজাল, বেশিরভাগ নির্ভেজাল। ফার্মের মুরগি চিনেন, ব্রয়লার মুরগি চিনেন, শরীরে গোশত কম না বেশি, কিন্তু বাঘ দেয়। বাঘ বুঝেননি? মুরগি যে আওয়াজ দেয় আপনাদের এলাকায় কি বলে? কুকুরু করে যে কি বলে এটাকে? বাঘ দেয় না? আমাদের বিবাড়িয়াতে বাঘ দেয় বলে। এখন দেশি মুরগির গায়ে গোশত বেশি না ফার্মের মুরগির? কিন্তু ও কি বাঘ দিতে পারে? দেশি মুরগির গায়ে গোশত কম, কিন্তু সকালবেলা দেখবেন বিকট আওয়াজে বাঘ দেয়। দেয় কি দেয় না? তা আমি বলি কি, শহরের মানুষ সব মোটা তাজা, সব কয়টা ব্রয়লার মুরগির মতো, বাঘ দিতে জানে না। কিন্তু গ্রামের মানুষ সব কয়টা দেশি মুরগির মতো, শরীরে গোশত নাই, কিন্তু ঠিকই জায়গা মতো বাঘ দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাঘ দিতে পারবেন? সুন্নাহ হলো, আদম হলো কোরআন তেলাওয়াত করছে। কি করছে? কোরআন তেলাওয়াত করার পরে আদম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুহাব্বতের সাথে আল্লাহু আকবার বলা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন পারবেন? পারবো। আল্লাহ তাআলা বলেন, দেখি কে কে পারবেন। রেডি? রেডি? ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين কার কথা? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, সূরা দারিয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াযাক্কির, আয়াত নাম্বার 55, সূরা দারিয়াত আয়াত নাম্বার কত? আল্লাহ বলেন, ও আমার নবী ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন আপনার উম্মতকে। আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, আপনার নসিহা, আপনার উপদেশ তাদের জন্য উপকারে আসবে। এই জন্য মুরব্বীদের নসিহা শোনার দরকার আছে না নাই? তো দাদা মানে অসুস্থ, বিছানায় পড়ে আছে, নাতি পাশে বসা। তো বলতেছে, নাতি আমি যদি মরে যাই তুই কেমনে চলবি? তোর তো আর কেউ নাই, তোর আব্বা টাব্বা সব মারা গেছে, আমি আছি তোর। তবে আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে তোরে 3টা উপদেশ দিয়ে যাই। কয়টা উপদেশ? 3টা। আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আমি তোরে 3টা উপদেশ দিই। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 80 বছর যদি সে দুনিয়াতে বাঁচে, এবং তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে যদি সে 3টা নসিহত করে, 3টা উপদেশ দেয়, উপদেশগুলো দামি হবে নাকি কম দামি হবে? অনেক মূল্যবান হবে না? তার নাতি বলতেছে, ঠিক আছে দাদা বলো। 1 নম্বর উপদেশ হলো, বাড়ির গেটে, সদর দরওয়াজার সামনে, যেটাকে আমরা গেট বলি, গেটের সামনে বড়ই গাছ লাগাবি না। বড়ই গাছ চিনেন? আপনাদের সখীপুরে কি বলে? বড়ই। যে নিজের বাড়ির গেটের সামনে কি গাছ লাগাবি না? বড়ই গাছ লাগাবি না। দাদা লাগাবো না। 2 নম্বর, পুলিশের সাথে বন্ধুত্ব করবি না। 2 নম্বর কি? পুলিশের সাথে বন্ধুত্ব করবি না। ঠিক আছে দাদা, করব না। 3 নম্বর, নিজের পেটের সব গোপন কথা নিজের বিবির কাছে কবি না। কাহিনী বুঝতেছেন? নিজের পেটের সব গোপন কথা নিজের বিবির কাছে
নসিহত করছে কয়টা? উপদেশ কয়টা? 1 নাম্বার, বাড়ির গেটের সামনে বড়ই গাছ লাগাবি না। 2 নাম্বার, পুরুষের সাথে বন্ধুত্ব করবি না। 3 নাম্বার, নিজের পেটের সব গোপন কথা নিজের বিবির কাছে। ঠিক আছে দাদা, বলবো না। কথাগুলি দাদা নাতিরে বলে কয়েকদিন পরে মারা গেছে। কিন্তু নাতি ভুলে গেছে দাদাকে জিজ্ঞেস করতে যে এই 3টা যে তুমি আমাকে উপদেশ দিলা, কারণটা কি? কেন কেন আমি যে করবো না, এই যে কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে। দাদা আমরা যেমন অনেক বছর পরে নাতির মনে পড়ছে, আরে দাদা তো আমাদের 3টা উপদেশ দিয়ে গিয়েছে। প্রথমটা শুরু করি, যদি কোনো বিপদ আপদ দেখি তাহলে দ্বিতীয় বাকিগুলা করব না, কারণ নিশ্চয়ই দাদা আমার ভালোর জন্য উপদেশ দিয়ে গেছে। নিজের বাড়ির গেটের সামনে 2 দিকে, গেটের উভয় পাশে 2টা কাশ্মীরি কুল সুন্দর বড়ি গাছ লাগাইছে। 3-4 বছর পরে সেখানে বড়ি হয়েছে। এখন দরওয়াজা দিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় মাথার মধ্যে বড়ি বাড়ি লাগে, ও বড়ি গাছ থেকে পেরে খায়, আবার আসার সময় খায়, আর মনে মনে দাদারে বকে। বড়ি গাছ লাগায় তার লাভ হয়েছে না লস হয়েছে? বাহ্যিকভাবে লাভ হয়েছে না? বড়ি গাছে ফল আসছে, সে ফল খায়। এখন প্রথমটা করার পরে যখন সে দেখে কোনো ক্ষতি নাই, কোনো বিপদ নাই, দ্বিতীয়টা করা যায়। দ্বিতীয়টা এখন চিন্তা করলো পুলিশের সাথে বন্ধুত্ব করব কেমনে, কেউ তো আমাদের চিনে না। বাড়ি থেকে সুন্দর করে খাবার দাবার রান্না করে মনে করেন সখীপুর থানায় গেছে। থানায় যে এসপির সামনে বসে রয়েছে, তো বসে চুপচাপ বসে রয়েছে অনেকক্ষণ বসে থাকার পরে বলতেছে, ভাই কেন আসছেন? কয় স্যার সবাই যাক, তারপরে আমি আপনার সাথে আলাদা কথা বলবো। নিরিবিলি হওয়ার পরে বলতেছে, ভাই কোনো অভিযোগ জিডি করবেন, কোনো কিছু কোনো কথা বলবেন? কয় না। কেন আসছেন? কয় আপনার সাথে আমি বন্ধুত্ব করতে আসছি। বেচারা কয় কিরে, আমাদেরকে দেখলে মানুষ ভয় পায়, আমাদেরকে দেখলে মানুষ বিপদ মনে করে, আর তুমি বন্ধু বানাইতে আসছো? কয় হ্যাঁ, আপনার সাথে বন্ধুত্ব করার আমার বড় শখ। কয় দেখো বন্ধুত্ব করতে পারো, কিন্তু তোমার কোনো কাজে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব না, আমি আমার ডিউটি নিয়ে বেড়ায় আছি। কয় না, আমাকে কিছু দিতে হবে না, শুধু আপনি আমাকে বন্ধু মনে করেন, আমি আপনার জন্য বাড়ির থেকে খাবার রান্না করে নিয়ে আসছি। এখন পুলিশের সাথে বন্ধুত্ব করার জন্য কয়েকদিন পর পর বাড়ির থেকে এইটা সেটা নিয়ে যায়। পুলিশ বেচারা কিছুদিন পরে চিন্তা করে, বন্ধু আমার জন্য এত কিছু নিয়ে আসে, তার জন্য কিছু করা দরকার। তো সে বলে দিছে, রাজাবাড়ির এলাকার যত দায় দায়িত্ব আছে সব তোমার। তো কিলাকিলি করলে, মারামারি করলে, ঝগড়াঝাটি করলে শুধু ফোন দিবা, ধরে নিয়ে আসবো, পাইলে 50 তোমার 50 আমার। কাহিনী বুঝতেছেন? ওরে যখন ধরে নিয়ে আসবো, ও ছুটে দিয়ে আসবে না, টাকা যেটা দেবে 50 তোমার 50 তুমি যেটা আমার বন্ধু মানুষ। এখন সে এলাকার রাজাবাড়ির উদাহরণ দিতেছে, আবার কেউ মনে করেন না যে এলাকার মধ্যে করে দায়িত্ব দিয়ে দিচ্ছে ওগুলা করার জন্য। তো এলাকার মধ্যে কেউ মারামারি ঝগড়াঝাড়ি করলে সে ফোন দেয়, দোস্ত ঘটনাই, আর সে ফোর্স নিয়ে আসে। এখন পুলিশে ধরলেই তো টাকা দিয়ে ছুটতে হয়, টাকা যা পায় নিজে অর্ধেক নেই, বন্ধুরে অর্ধেক দেয়। লাভ না লস? জম্মের বকা বকতেছে দাদারে, দাদা এই সিস্টেম যদি আগে চালু করতাম বহু আগেই তো বড় লোকে যেতাম। এখন এলাকার মধ্যে রাজাবাড়িতে মানুষ যখন দেখছে এই গতি, এখন ওরে সামনে দেখলে কেউ ডরে জোরে কথাই কয় না, কারণ কথা কইলে কারে ফোন দেয়? ওই যে পুলিশ দোস্তরে ফোন দেয়। তাইলে 2টা করার পরে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হওয়ার পরে সে চিন্তা করতেছে, আমার জীবনে কোনো বিশেষ গোপন কথা নাই বিবির কাছে বলার জন্য, তবে একটা ঘটনা ঘটাই। এলাকা বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি, হঠাৎ করে হাতের মধ্যে একটা ভেগ নিয়ে আস, বিবির সামনে হাঁপাইতেছে, দৌড়ে আস। কিসে? সর্বনাশ, কাজ হয়ে গেছে, একটা গোপন কথা। কি কথা? এক লোকের সাথে রাস্তার মধ্যে ঝগড়া লাগছে, মারামারি করে রাগের মাথায় ওর কল্লা কাইটা ব্যাগের মধ্যে নিয়ে আসছে। ঘটনা হলো, ব্যাগের মধ্যে সে নারকেল আছে না, নারকেল সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া লাল রং ব্যবহার করে রক্তের ফোঁটা পড়তেছে, এটা বিবি দেখাইয়া বলতেছে, তাড়াতাড়ি এটাকে কি করব বলো, পরামর্শ দাও, তুমি আমার বিবি। বলতেছে, এই ঘটনা যদি এলাকার মানুষ জানে তাহলে তুমিও জেলখানায় যাবা, আমিও যাব, তাড়াতাড়ি এক কাজ করো, নিজের ঘরের ভিটের মধ্যে মাটি খনন করে এটা দাফন করো, কেউ যাতে না জানে, তুমি জানবা আমি যাবো, এটাই করতে হবে। তো করার পর শেষ। কিছুদিন পরে 2টা পাতিল অথবা 3-4টা পাতিল যদি একসাথে থাকে, মাঝে মাঝে টক্কর লাগে কি লাগে না? মিয়া বিবিতে একজন লাগছে ভালো করে টক্কর। যখন টক্কর লাগার পরে বেচারা স্বামী বলে একটা, বিবি বলে 10টা। এরকম বিবি আসেনি না? আপনাদের রাজাবাড়িতে নেই, আমাদের বিবাড়িয়াতে মেলা আছে।
যদি স্বামী বলে একটা, উল্টা বিবি বলে কয়টা? 10টা। স্বামী যদি বলে 2টা, বিবি বলে 20টা। আর বলে বলে অবস্থা এমন যে তার সামনে কথাই বলা যায় না। এইভাবে যখন জবাব দেয় তাহলে পুরুষের মেজাজ খারাপ হয় না? মেজাজ তো চরম খারাপ, গেছে থাপ্পড় দিতে। বিবি করে তুমি তো আমার মারতে আসবেই, তুমি তো আসল খুনি। ঘটনা বুঝছেন? ওর তো আর কাহিনী মনে নাই। কিসের আমি খুনি? আমি জিন্দিগি থেকে ওরা টাচা করি নাই। কয় না না না, আমি সাক্ষী। তুমি আমার সামনে ঘরের ওই বীজের মধ্যে তুমি মানুষের মাথা দাফন করছো। কাহিনী বুঝছেন নেই? হঠাৎ তো তার মনে পড়ছে, আরে কার নাই দিকের মানুষের মাথা, আমি একটা নারকেল এনে দাফন করছি, মানুষকে আমি মারছিনি। কয় না না, আমি সাক্ষী দেবো, আমি রাত সাক্ষী, আমার সামনে তুমি বলছো। ঘরের বিবি যদি সাক্ষী দেয় আর সাক্ষী লাগে? ফাইসা গেছে না? আরে না না, কয় আমি এখনই পুলিশের ফোন দিয়েছি। পুলিশের নাম্বার সংগ্রহ করার দরকার আছে না? ঘরে আছে। বন্ধু না কয়েকদিন পর পর আসে, দিছে থানার মধ্যে ফোন। ফোন দিয়া বলতেছে, পুলিশ তাড়াতাড়ি আসেন, আমি খুনি ধরছি, খুনি। স্বামীরে যখন রাগ উঠে, বেরি মানুষ কত কথা কয় না? বলেন কত কথা বলে কি বলে না? বলতেছে এখন আর স্বামী না, কি বলতেছে, খুনি ধরছি, তাড়াতাড়ি আসেন। খুনির কথা শুনে বেচারা তো একলা আসেন, পুরা ফোর্স নিয়ে আসছে। আসার পরে খুনিকে আপনার দোস্ত আজ থেকে 5 বছর আগে এক বেচারার মাইরা মাথা আমার সামনে আইসা এই ব্যাগটা নিয়ে আসছে, ঘরের মাটির ভিট করে, হ্যাঁ, ঘরের যে ভিটা আছে ওইটা কোদাল দিয়ে উঠাইয়া আমার সামনে দাফন করছে। আমি নিজে সাক্ষী, অতএব ওরে ধরেন, সাইজ করেন। সে তো আর জানে না এটা মাথা মানুষের মাথা না গিলের মাথা। এখন যখন পুলিশে কয়, কিরে তুই আমার দোস্ত এই কাম করলে, ধর ওরে। যখন বলছে দৌড়, এখানে ঘরে আছে না, দৌড় দিছে। যখন পুলিশের পিটুনি থেকে, পেলানি থেকে বাঁচার জন্য দৌড় দেয়, জোতা পায়ে আছে না নাই খবর থাকে। এখন যখন গেটের সামনে গেছে, বড়ি গাছ থেকে মাঝে মাঝে বড়ি পড়ে না, কিছু কাটাও পড়ে, পায়ের মধ্যে কটা বিঁধছে। কিছু দূর যাওয়ার পরে সে যখন দৌড় দিছে, পুলিশের সন্দেহ বাড়ছে না কমছে? ওই দৌড়ে গিয়ে জমিনের মধ্যে বা জঙ্গলার ভিতর থেকে ধরছে। দইরা পুলিশ যখন ওরে বাটাম দেয়, আর সে মনে মনে কয়, দাদা তোমার কথাই তো ঠিক। কথা বুঝছেন? এতগুলা কথা বললাম। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের আয়াত নম্বর 55 তে আমাদেরকে বলছেন, ওয়াযাক্কির, ও আমার নবী আপনি উপদেশ দেন, আপনি নসিহা করেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে। আপনার নসিহা, আপনার উপদেশ আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য অনেক উপকার হবে, ফায়দাজনক হবে। নবীজির জীবনী থেকে কথা বলার জন্য বলছিলাম, মনে আছে আপনাদের? নবীজি মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে বসা, নবীজির সামনে হযরত আবু বকর, ওমর, উসমান, কয়জন? 3জন সাহাবী অপেক্ষায় আছেন, আরেকজন আসবেন, হযরত আলী একটু পরে আসবেন। ঠিক কিছুক্ষণ পরে এই মজলিসে হযরত আলী আসছেন। এবার কয়জন? নবীজি সহ কয়জন? 5জন। 5জন বসে দিনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং করলেন, মশওয়ারা করলেন, আলোচনা করলেন। আলোচনা শেষ করার পরে নবীজি দেখলেন চেহারা সবার শুকনা, ক্ষুধা। রাসূল বললেন, চলো আজকে আমরা সবাই মিলে কারো বাড়িতে মেহমান হই। রাসূল কি বললেন? চলো আমরা আজকে সবাই মিলে কারো বাড়িতে কি হই? মেহমান হই। এই কথা বলার পরে হযরত আবু বকর মনে মনে ভাবতেছেন, রাসূল যদি আজকে আমার বাড়িতে যান তো কতই না ভালো হয়। ওমর ভাবতেছেন, রাসূল যদি আজকে আমার বাড়িতে যান কতই না ভালো হয়। ওসমান ভাবতেছেন, নবী যদি আজকে দামি মেহমানগুলো নিয়ে আমার বাড়িতে যায় কতই না ভালো হয়। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমার বাড়িতে গেলেও ভালো হয়, কিন্তু আজকে না গেলে ভালো হয়, কারণ আমি দেখে আসছি ঘরে কিচ্ছু নাই। বুঝতেছেন? আমি দেখে আসছি ঘরে মেহমান দিয়ে আসে, অন্তত চা বিস্কুট তো আমরা খাওয়াই, দেখি দেই না। হযরত আলী বলেন, আমি দেখে আসছি, আমার দেখা মতে আমার ঘরে কিচ্ছু নাই। সরকারে দো আলম বললেন, চলো মেহমান হই। আবু বকর বললেন, পয়গম্বর সিদ্ধান্ত আপনি দেন। হযরত ওমর, উসমান বললেন, পয়গম্বর সিদ্ধান্ত না আপনি দেন, কার বাড়িতে যাওয়া যায়। এলাকার মুসলমান ভাইরা রে আমার, আপনার বোন, আপনার ভাই, আপনার কোনো আত্মীয় যদি আপনাকে শুধু দাওয়াত দেয়, শুধু দাওয়াত দিলেই যাওয়া না, অনেক সময় না জানায় হঠাৎ করে বোনের বাড়িতে গিয়ে উঠবেন, বোনকে বলবেন, তোর কথা খুব মনে পড়তেছে, তোমাকে দেখার জন্য আসছি। দেখবেন বোনের কলিজাটা খুশিতে ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? সরকারি দু আলম বললেন, চলো কারো বাড়িতে মেহমান হয়।
হঠাৎ করে কারো বাড়িতে গিয়া যদি আমরা বলি আমরা মেহমান, তাইলে মানুষটা খুশি হয়ে যাবে। হযরত আবু বকর, ওমর, ওসমান তিনজনের মনের হালত, যদি সবাইকে নিয়ে রাসূল আমাদের বাড়ি যান, কিন্তু হযরত আলীও চাচ্ছেন মনে মনে, কিন্তু আবার চাচ্ছেন না গেলে ভালো হয়, কারণ মেহমানগুলা সবাই ক্ষুধার্ত, গেলে খাবার দিতে হবে, আমার ঘরে কোনো খাবার নাই। নবীজি বললেন আমি সিদ্ধান্ত দিব, কয় হ্যাঁ। এবার বিশ্ব নবী বললেন চলো আজকে আমরা সবাই মিলে আলীর বাড়ির মেহমান হই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন চলো আলীর বাড়িতে মেহমান হই। আলী চাইছেন না, না চান নাই? আলী চান নাই কেন? কেন চান নাই? ঘরে খাবার নাই। রাসূল যেই না বললেন চলো আলীর বাড়িতে মেহমান হই, হযরত আলী বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, চলেন আমার বাড়ির দিকে। নবী সবাইকে নিয়ে হযরত আলীর বাড়ির দিকে রওনা দিলেন। ফাতিমার দরওয়াজার সামনে দাঁড়ায়া বিশ্বনবী দুইটা কথা বললেন। ওই ঘরওয়ালা, ওই মেজবান সবচেয়ে উত্তম, হঠাৎ করে মেহমান চলে আসলে ঘরে যা আছে তাই পেশ করে। আবার পাশাপাশি বললেন ওই মেহমান সবচেয়ে উত্তম, যে ঘরওয়ালা মেজবান তাকে দেখে তার সামনে যে খাবার পেশ করেছে ওইটা পেয়ে সে খুশি হয় না, শুকর করে না। মেহমানের প্রশংসাও করলেন, মেজবানের প্রশংসাও করলেন। মেজবান বলা হয় বাড়িওয়ালাকে, মেহমান বলা হয় যিনি আগমন করেছেন। রাসূল কেন বললেন? আপনার কোনো আত্মীয়র বাড়ি উত্তরবঙ্গে, মনে করেন উদাহরণ, উনি রওয়া দিলেন সকালবেলা আপনার এখানে আসবেন সখীপুরে, রাস্তার মধ্যে পানি ছাড়া তেমন কিছু খেতে পারেন নাই। আপনার বাড়িতে আসার পরে সংবাদ না দিয়ে আসছে, আপনি দেখে যদি পুকুর থেকে মাছ মারেন, ফ্রিজ থেকে মাছ বের করে, গোশত বের করে, এগুলা ছুটে তারপরে রান্না করে ওরে খাবার দেন, ওনার কষ্ট হবে কি হবে না? রাসূল বললেন খাবার আগে দিবা, খাবার তো দিবা ঠিক আছে, কিন্তু ওকে দেখার পরে বিস্কুট, চানাচুর, চা যা আছে তাই তাকে দাও। আল্লাহর এই বান্দাকে, মেহমানকে বললেন তোমার আত্মীয় তোমাকে দেখার পরে যার সামনে পেশ করলো, ওইটা পাওয়ার পরে না শুকরিয়া আদায় করবে না, কারণ এরপরে তোমার জন্য দামি খাবার আছে, শুকর আদায় করবে কার? এই কথা রাসূল বলার পরেই হযরত ফাতেমা হাসান হোসেনকে বললেন দরওয়াজা খুলে দাও, তোমার নানা মেহমান নিয়ে আসছে। নবীজি সবাইকে নিয়ে ঘরে ঢুকলেন। হযরত আলী অন্দর মহলে গেলেন, ভিতর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন ফাতেমা আমি জানি ঘরে কোনো খাবার নাই, নবীজি আসছেন, কি খাবার দেওয়া যায়? আমার কাছে তো লজ্জা লাগতেছে। রোজ আলীর চেহারাটা একবারে সংকুচিত হয়ে গেছে লজ্জায়। হযরত ফাতেমা ওনার স্বামীর সামনে দাঁড়ায় বললেন, চেহারা দেখে বুঝলেন উনি কষ্ট পাইতেছেন, বলতেছেন আপনি কষ্ট পাবেন না, আল্লাহ দামি মেহমান আমার বাড়িতে পাঠিয়েছেন, আল্লাহই দামি খাবারের ব্যবস্থা করে দেবেন, আপনি একটু টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার পরে পরে আমাদের জন্য ইবরত আছে, শিক্ষা আছে, উপদেশ আছে, আপনি খেয়াল করে শুনেন। এই জায়গায় যদি আপনার আমার বিবি হতো কি বলতো? আমি যদি 5 জন মেহমান নিয়ে, আলেম নিয়ে, ছাত্র নিয়ে আমার বাড়িতে যাই, হঠাৎ করে বলি আমি জানি আমার ঘরে কোনো বাজার করা নাই, ঘরে মাছ নাই, ফ্রিজে কিচ্ছু নাই, শাকসবজিও তেমন কিছু নাই, আমি যদি 5 জন মেহমান নিয়ে বলি 5 জন ছাত্র নিয়ে আসছি, বিবির চেহারার অবস্থা কেমন হবে? কি বল আমাদের এলাকার মানুষ কি বলবে জানেন? তোমার তো ইজ্জত কিচ্ছু নাই, আজকে আমারটাও যাবে। কথা বলেন না কেন? তোমার তো নাই। আরে তোমার যে ঘরে খাবার নাই, বাজার যে তুমি করো না 1 সপ্তাহ যাবত, তোমার খবর আছে? মেহমান আনলা কেমনে? আকল বুদ্ধি তোমার সব শেষ। এই কথা বললে কি বলবে না? ফাতেমা কি বলছেন? আল্লাহ দামি মেহমান পাঠিয়েছেন। ওনারা দামি না কম দামি? আরে কথা বলেন দামি না কম দামি? যিনি সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের মধ্যে সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে যার মর্যাদা তিনি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর রাসূল ওমরের ব্যাপারে বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন ওমরকে বানাইতেন। রাসূল ওসমানের ব্যাপারে বলছেন জান্নাতে সবার একটা বন্ধু থাকবে, ওসমান আমার বন্ধু। সুবহানাল্লাহ। তো এই মানুষগুলো আসছে, মানুষগুলো দামি না কম দামি না? অনেক দামি। হযরত ফাতেমা বললেন স্বামী পেরেশান হবেন না, আল্লাহ দামি মেহমান আমার বাড়িতে পাঠাইছেন, আল্লাহই দামি খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন ফাতেমা তারপরও আমার কাছে লজ্জা লাগতেছে, আমার ঘরে তো কিচ্ছু নাই, তুমি কি দিবা? আপনি ওয়েট করেন, আমি দেখি কি দেওয়া যায়। উনি ঘরের কোনায় কোনায় তালাশ করতেছেন কি দেওয়া যায়। হঠাৎ করে দেখলেন একটা কৌটার মধ্যে 200 থেকে 250 গ্রাম মধু আছে। মধু কি পাওয়া গেছে? মধু। হযরত ফাতেমা মধুটা হাতে নিয়ে সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ।
হযরত আলী দৌড়ে আসছেন, ফাতেমা কি খাবার পাওয়া গেছে? কয়, আল্লাহ যেমন দামি মেহমান আমার ঘরে পাঠাইছেন, দামি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মধু সাধারণ খাবার না দামি খাবার? কথা বলেন, সাধারণ না দামি? আপনাদের সামনে দুইটা ছেলে যে মাথার মধ্যে পাগড়ি নিল, আপনাদের অনুভূতিটা কি? আল্লাহ এই যে শীতে আমরা অনেক ছাত্রদের মাথায় পাগড়ি দিই। আজকে যে আমি দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমার অনুভূতি কি জানেন? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন, এই তুমি কি নিয়ে আসছো, আমি বলবো কিচ্ছু আনতে পারি নাই, তোমার কোরআনকে যারা সিনার মধ্যে ধারণ করছিল তাদের মাথায় সম্মানের পাগড়ি দিয়েছিলাম, এইটা নিয়ে আসছে। এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেখছেন এবং এটা ফেরেশতারা রেকর্ড করছে। আল্লাহ এইটা আমার কাছে আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? কারণ কি জানেন? ওদের সিনাটা সাধারণ না, লৌহে মাহফুজের যেই দাম, তাদের সিনাটার দাম তার চাইতে আরো বেশি। এটা আপনাদের এলাকার জন্য চরম সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত আপনারা সুনসিবওয়ালা, কারণ এই কোরআন কাগজে লেখা আছে। ওদেরকে আপনি দাঁড় করায় দেন, আপনি বসে বসে ধরেন, দেখবেন ওরা শুরু থেকে বিসমিল্লাহ শুরু করে সূরা নাস পর্যন্ত আপনাকে তেলাওয়াত করে শোনায় দিবে। ঠিক এই জন্য আল্লাহ বলেন লৌহে মাহফুজ, কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। ওইটা তো একটা নিষ্প্রাণ জিনিস, ওইটার যেই দাম, আমারই বান্দা তার সিনার মধ্যে যে কোরআনটা নিল তার মর্যাদা তার চাইতে অনেক গুণ বেশি। দামি মজলিসে বসছি, যতক্ষণ বসা আছি ফেরেশতারা আমাদের সব দেখতেছেন এবং আমাদের রেকর্ড করে আল্লাহর সামনে পেশ করতেছেন। আল্লাহ তো দেখতেছেনই, সব রেকর্ড হচ্ছে এবং আমাদের আলোচনা আসমানে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এলাকায় মানুষ এই কয়জন না আরো আছে? ওরা কই? কেউ দোকানে না, পরে আসবে কি তোবারক কাছে নাকি? আর তোবারক আছে শেষে তো তোবারক না, সময় দেখবেন মানুষের অভাব নাই। ওইটা হইলো তোবারক ওয়ালা মুসল্লি, আর আমরা হইলাম আগে তোবারক পাইলেও আসি, না পাইলেও আসি। তাই না? আমরা যারা এমন, বাকি অনেকে আছে দোকানে, কেউ টিভির সামনে, কেউ বসে বসে গল্প করতেছে, কেউ বাদাম খায়, কেউ জিলাপি খায়, কেউ মনে খায়। খায় কি খায় না? খাক, ওরা খাক, অসুবিধা নেই। আমাদের অবস্থা কেমন জানেন? মুরগির ডিম চিনেন? আমার কথায় কি কষ্ট পেতেছেন? মুরগির ডিম চিনেন? ওই মুরগির ডিম বাচ্চা কোনটায় দেয়? যেটা মুরগির পাখার ভিতরে থাকে না বাইরে থাকে? যেটা মুরগির ওমের ভিতরে থাকে সেটা থেকে বাচ্চা ফোটে, যেটা ওমের থেকে বাইরে যায় ওটা কি হয়? আমাদের দেশে তো কাইঞ্জা। কিটা হয়? কাইঞ্জা হয়। আমরা যারা আছি এই এরিয়ার বাউন্ডারির ভিতরে যারা আছি, আমরা আল্লাহ তাআলার রহমতের ওমের ভিতরে আছি। আমাদের ফল হবে মানে আমাদের আমল নামায় নেক জমা হবে। যারা বাইরে আছে সকলে কাইঞ্জার দল। কথা ঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা শোনার পরে যদি কেউ না আসে, মনে করবো তার কপাল পোড়া, ও নিজে কাইঞ্জা হইতে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এত দামি একটা মসজিদ যদি পাওয়ার পরে আমি সেটাকে মিস করি, হারাই। ও ভাই আমার, গত বৃহস্পতিবার দিন মাহফিল আমার নরসিংদী রায়পুরা, বয়ান শেষ করে আসতেছি, রাত 1টা-1:30টার সময় দেখি রাস্তাঘাটে মেইন রোডে বেলানগর পার হওয়ার পরে দেখি জাম, জমের জাম। কি রে ভাই এত জাম কেন? পরে শুনলাম যে একদল, আমি নাম বললাম না, যে একজন নেতা সেখানে আসছেন অথবা আসবেন, তখন পৌঁছেন নাই। ওরা রাত 3টা পর্যন্ত সেখানে অপেক্ষা করবে, ওনার বক্তৃতা শুনবে, ওনাকে দেখবে, তারপরে যাবে। আর এখানে যে দুইজন ছেলেকে দেখছেন, ওরার মর্যাদা, যদিও তাদের বাবা গরিব, তারা খুব এলিট শ্রেণী না, কিন্তু আল্লাহ তাআলা বলেন তাদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমরা সেটা সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তা হযরত ফাতেমা 200 থেকে 250 গ্রাম মধু সাধারণ খাবার না দামি খাবার? এই কোরআনুল কারীমে মৌমাছির নামে একটা সূরা আছে, সূরাতুন নাহল, আসেনি? সেখানে আল্লাহ কি বলেন? ফিহি শিফাউল লিন্নাস। এই মধুর মধ্যে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন মানব দেহের জন্য। মধু খেলে মানুষ সুস্থ থাকবে। আপনার ফ্যাটি লিভার, আপনি কুসুম গরম পানিতে মধু খান, আপনার ফ্যাটি লিভার দূর হবে। আপনার স্বাস্থ্য চিকন, ক্ষীণ, আপনি স্বাস্থ্য বাড়ার দরকার, ঠান্ডা পানি দিয়ে মধু খান, আপনার স্বাস্থ্য সুন্দর হবে। আমরা মধু না খাইয়া বিড়ি খাই, বিড়ি। কথা কন না কে? না, আপনাদের এলাকার মানুষ বিড়ি খায় না। হুজুর আমরা এসব নিচে না, আমরা সিগারেট খাই। কথা বলেন না কে? আমি গেছি কক্সবাজার, টেকনা ফাজানা টেকনা। আমি সেখানে যখন বললাম বিড়ি খান, হুজুর আমার এলাকার মানুষ বিড়ি খায় না, বাবা খায়। বাবা বাবা চিনছো? মানে ইয়াবা খায়, ইয়াবারে তার বাবা কয়। কারণ আমরা বিড়ি সিগারেট খাই না হুজুর, এলাকার পোলাপান এতটা ভদ্র, সবাই মিলে বাবা খায়। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি নেশা থেকে হেফাজত করো।
এই জন্য নিয়ামত আসলে শুকর আদায় করবো কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সূরা লোকমান আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামীদ। আল্লাহ বলেন কেউ যদি আমার শুকর আদায় করে লাভ তার, মানে লাভ তার, যদি শুকর আদায় করি কার লাভ? কার? বলেন আমার। আমার লাভ কার? শব্দটা বলেন, যদি শুকর আদায় করি আল্লাহর লাভ আমার। আল্লাহ বলেন ওমাই ইয়াশকুর, কেউ যদি আমার প্রশংসা করে লাভ তার। লাভ কি? আমার। বলেন লাভ আমার। তো আল্লাহ প্রশংসা করবো কি করব না? হযরত ফাতেমা এই 250 থেকে 300 গ্রাম মধু কম না বেশি? মধু অনেক অল্প না? মানে 1 কেজি মধু অল্প হলেই ভারী হয়, মধু অনেক ভারী জিনিস। উনি খুঁজতেছেন প্লেট। হযরত আলী বললেন ফাতেমা কি তালাশ করো? হযরত ফাতেমা বললেন মেহমানদের সামনে খাবারটা দেওয়ার জন্য একটা প্লেট দরকার। হযরত আলী বললেন ফাতেমা সামান্য মধু তুমি দিবা, কয়জনে খাবে? মুসলমান দুস্থ ফাতেমা বললেন স্বামী মেহমান আমার ঘরে 4 জন, ওমর ওসমান আবু বকর নবীজি, 4 জন মেহমান আমার সামনে আমার ঘরের মধ্যে আছে। আপনাদের এলাকার মধ্যে যদি তবলিগের জামাত আসে, ওরা যখন সম্মিলিতভাবে খাওয়া দাওয়া করে প্লেট একটা নেয়, 4 জনে 5 জনে মিলে একটা প্লেট, এটাকে আমরা ডিশ বলি কি বলি না? হযরত ফাতেমা বললেন এমন একটা ডিশ খুঁজতেছি যেখানে মধুটা দিব, সবাই মিলে এখান থেকে খাবে। হযরত আলী কয় সর্বনাশ, মধুই তো সামান্য, ডিশে দিলে তো দেখাই যাইব না। কথা বলেন, সামান্য খাবার তুমি যদি ডিশে দাও, এত বড় প্লেটে দাও, দেখা যাবে না। হযরত ফাতেমা বললেন আমার কাজ হলো পরিবেশন করা, আমার আল্লাহ সামান্য খাবারই বরকত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আহা কি যে শুকর আদায় করি এলাহি তোমার, কি যে শুকর আদায় করি এলাহি তোমার, কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করে এলাহি তোমার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝরে যে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি, সিজদায় মাথা নত করে আমি, হই যে রহিমের শুকর গুজার, কে যে শুকর আদায় করে এলাহি তোমার, কে যে শুকর আদায় করে এলাহি তোমার। মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। তাইলে সামান্য খাবারের মধ্যে বরকত দিয়া দেন তিনি কে? হযরত ফাতেমা বললেন খাবারটা সামান্য হতে পারে, কিন্তু আমার আল্লাহ তো সামান্য নন। উনি খুঁজে একটা বিশাল প্লেট বের করলেন, একটা সুন্দর প্লেট বের করলেন। আপনারা যারা কাঁসা পিতল যারা চিনেন, পিতল চিনেন? পিতল মসজিদে নববীতে, মসজিদের হারামের মধ্যে কোরআন শরীফ রাখার জন্য যে তাকগুলা আছে সবগুলা পিতলের বানানো। সকাল সন্ধ্যা যখন যারা ক্লিনার আছে তারা পরিষ্কার করে, তাকালে মনে হয় স্বর্ণ চকচক করতেছে।
হযরত ফাতেমা একটা পিতলের প্লেট খুঁজে বের করলেন, সুন্দর করে পরিষ্কার করে চকচকে বানালেন, তার উপরে মধুটা দিয়া বললেন নবীজির কাছে সামনে পেশ করেন। হযরত আলী প্লেটটা নিয়ে আস্তে আস্তে নবীজির সামনে রাখলেন। মনে বড় সংকোচতা, মনের মধ্যে বড় লজ্জা কাজ করতেছে। নবীজি সামান্য খাবার দেখার পরে তিরস্কার করেন নাই, সাথে সাথে সবাই একযোগে পড়লেন আলহামদুলিল্লাহ। সরকার দো আলম বললেন আমরা মেহমান হয়ে আসছি, ঘরওয়ালা ঘরে যা ছিল আমাদের সামনে পেশ করেছে, অতএব আমরা খাবার খাবো। খাবারটা খাওয়ার আগে চলো সবাই আমরা একটু মুজাকারা করি, একটু দিনই আলোচনা করি। নবীজি প্লেটের দিকে তাকায় দেখলেন প্লেটটা বড় সুন্দর চকচক করতেছে, খাবারটাও অনেক দামি খাবার, কিন্তু প্লেটের কোণার মধ্যে একটা চুল পড়ে আছে, চুল। এবার নবীজি বললেন আবু বকর সিদ্দিককে, প্লেট নিয়ে, মধু নিয়ে, চুল নিয়ে আপনি তিনটা মন্তব্য করেন। মন্তব্যগুলা, কমেন্টস গুলা পজিটিভ হতে হবে, নেগেটিভ না। হযরত আবু বকর বললেন পয়গম্বর দায়িত্ব আমার আগে কয়। হ্যাঁ। এলাকার মুসলমান ভাইরানে আমার, ভাণ্ড যেমন হয় পাত্র যেমন, ওই পাত্র যদি কেউ কাজ করে তার থেকে সেই পরিমাণ জিনিসই বের হয়। ভাণ্ড যদি ভালো হয়, ভাণ্ড যদি আপনি কাজ করেন তাহলে তার ভিতর থেকে ভালো জিনিসটাই বের হবে। আর ভাণ্ড যদি খারাপ হয়, ভিতরে যদি জিনিসটা খারাপ হয়, কাজ করলে ভালো বের হবে না, খারাপটা বের হবে। হযরত আবু বকরের অবস্থা ছিল, তিনি ঈমানের ব্যাপারে বড় কঠিন ছিলেন। তিনি বললেন পয়গম্বর আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে আমি করতে চাই। এই ডিশটা, প্লেটটা অনেক সুন্দর আর চকচকে, কিন্তু আমি আবু বকরের নিকটে ঈমান তার চাইতে হাজার কোটি গুণ বেশি চকচকে সুন্দর। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু আমি আবু বকরের নিকটে হালাওয়াতাল ঈমান, ঈমানের মিষ্টতা তার চাইতে হাজার কোটি গুণ বেশি মিষ্টি। তবে ইয়া রাসূলুল্লাহ, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা, অবিচল থাকা, ইস্তেকামত থাকা, এই চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। বুঝাতে পারছি? ঈমান সাধারণ জিনিসটা অনেক দামি জিনিস। দামি ঈমানের একটা স্বাদ আছে না নাই? আছে। ঈমানের স্বাদ মধুর চেয়ে হাজার কোটি গুণ বেশি। তবে ঈমানের উপরে অটল থাকা সহজ না কঠিন? কঠিন। অনেক কঠিন। কঠিন না? কঠিন। অনেক কঠিন ঈমানের উপর অটল থাকা। একটাই কঠিন। আবু বকর সিদ্দিক বললেন পয়গম্বর ঈমান নিয়ে আমি তিনটা মন্তব্য করলাম। এবার বিশ্বনবী হযরত ওমরকে বললেন আপনি তিনটা মন্তব্য করেন। হযরত ওমরের মেজাজ ছিল খেলাফতি মেজাজ। তিনি বললেন পয়গম্বর যদি আপনি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে আমি মন্তব্য করতে চাই, এই ডিশটা অনেক বেশি চকচকে সুন্দর,